সোনারপুর ছিল একটি ছোট্ট গ্রাম, যেখানে মানুষজন কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করত। কিন্তু অজ্ঞতা ও অলসতার কারণে অনেকেই সঠিকভাবে চাষবাস করত না। তারা দীর্ঘশ্বাস ফেলে বলতো, যা হট, তা নিটুতেই ঠিক করবে। ফসল কমে যেতে লাগলো। ধীরে ধীরে গ্রামের অবস্থা শোচনীয় হয়ে উঠল। এই গ্রামেরই এক যুবক ছিল রমেশ। সে শহরে কিছুদিন থেকে আধুনিক চাষাবাদ শিখেছিল। ফিরে এসে যখন দেখল তার গ্রামের লোকেরা দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে, তখন তার হৃদয় কেঁদে উঠল। সে মনে মনে বলল, এভাবে বসে থাকলে তো কিছুই বদলাবে না। আমার কিছু করতেই হবে। আমি যদি চেষ্টা না করি তাহলে কে করবে? সে গ্রামের মানুষের কাছে গেল, তাদের বোঝানোর চেষ্টা করল, আমরা যদি নতুন পদ্ধতিতে চাষ করি, উন্নত বীজ ব্যবহার করি, তাহলে আমাদের গ্রামও স্বাবলম্বী হতে উঠবে। কিন্তু অধিকাংশ লোক বলল, তোর কথান কিছু হবে না রমেশ, আমরা যা করছি সেটাই চলবে। রমেশ হতাশ হলো না। সে নিজেই নিজের জমিতে কাজ শুরু করলো। একা হাতে মাটি কপালো, আধুনিক সেচব্যবস্থা তৈরি করলো, উন্নত বীজ লাগালো। সূর্যের প্রচণ্ড তাপে ঘাম ঝড়ল, হাত ফেটে গেল, কিন্তু সে থামল না। যখন তার জমিতে প্রথম সবুজ চারা গজালো, তখন তার চোখে জল চলে এলো। গ্রামবাসীরা অবাক হতে দেখল রমেশের জমিতে ফসল ভরপুর ফলছে। এবার তারা ছুটে এল, অনুশোচনার মাথা নিচু করল। রমেশ, তুই ঠিকই বলেছিলি, আমাদের শেখা উচিত ছিল। রমেশ বলল, এখনো দেরি হয়নি, এসো সবাই মিলে কাজ করি। কিছুদিনের মধ্যেই পুরো গ্রাম পরিবর্তন হতে গেল। যেখানে আগে ক্ষুধা ছিল সেখানে এখন খাবার আছে, যেখানে হতাশা ছিল সেখানে এখন নতুন আশার আলো। একদিন গ্রামের মজুল চোখের জল মুছে বললেন, রমেশ আমাদের চোখ খুলে দিতেছে, সেই আমাদের শিখিতেছে, ভাগ্য নট, পরিবর্তন আসে পরিশ্রম ও বুদ্ধিমত্তা তিটে।